কুষ্টিয়া সদরের ঝালুপাড়া এলাকার মামুন হোসেন। গত কয়েক মাস ধরে তার বিল বেড়েছে আগের তুলনায় কয়েক গুণ। কি কারণে এমন অস্বাভাবিক বিদ্যুৎ বিল এসেছে তাও জানা নেই তার। শুধু জানেন একই রকম বিদ্যুৎ ব্যবহার করে আগে 700 থেকে 800 টাকা বিল এলেও এখন আসে 1600 থেকে 1700 টাকা। আগে বিল আসতো 800 700, এখন আমার বিল আসছে 1600 1700। এখন এই বিল যে কি জন্য বাড়ছে এটাই আমরা আসলে জানতে চাচ্ছি। কারেন্ট তো যায় আর আসে কারেন্ট তো ঠিক মতো আসে না, কিন্তু বিলের বেলায় ঠিকই আছে। এতে ওরা বলে বিল ঠিকই আছে, কিন্তু বিল আমার প্রতি মাসে আমার এই দেখেন 100 ইউনিট 120 ইউনিটেতে 280 ইউনিট কারেন্ট পড়েছে এবার, কিন্তু কারেন্টই ঠিক মতো থাকে না, অথচ বিল ইউনিট ক্রমেই বাড়ি যাচ্ছে। মামুনের মতো কুষ্টিয়া পল্লী বিদ্যুতের প্রায় 6 লাখ গ্রাহকেরই একই অবস্থা। ঘন্টার পর ঘন্টা থাকে লোডশেডিং, ব্যবহার না করেও মাসের পর মাস দিতে হয় অস্বাভাবিক বিদ্যুৎ বিল। দিনের পর দিন অভিযোগ দিয়েও মেলে না কোনো সুরাহা। কাল বৃষ্টি হয়েছে, কারেন্ট তো নাই, সারা রাত সকালে একটু আইছে আর নাই কারেন্ট। এরকম জ্বর আসার কারণে তো হচ্ছে আমরা খুব অসুস্থ হয়ে যাচ্ছি। কারেন্ট ঠিক মতো থাকে না, যায় আর আসে, কিন্তু বিল অতিরিক্তই বেশি আসে। আগে দিয়েছি 500 700, এখন কোনো মাসে 2000 টাকাও বিল দিয়েছি। গ্রাহকদের অভিযোগ, সামান্য ঝড় বৃষ্টিতেই বিঘ্নিত হয় বিদ্যুৎ সরবরাহ। কর্মকর্তা কর্মচারীদের অসহযোগিতায় ভোগান্তির শিকার হতে হয় তাদের। যদি একটু মেঘ কালো হয় তাই বিদ্যুৎ বন্ধ, অথচ এর আগে দেখি যে ঝড় বৃষ্টি হলেও হালকা হলেও বিদ্যুৎ থাকে, স্যার এখন মেঘ কালো হলে বিদ্যুৎ বন্ধ। সঠিক সময় মতো পাওয়া যায় না, ওনাদের ফোন দিলে নাম্বার সবসময় ব্যস্ত থাকে। ফোন দিলে ওরা টাইম মতো অ্যালাউ করে না, এবং ওনারা বলে যে ঠিক আছে আপনার সমস্যাগুলো আমরা দেখছি বা সমাধান করার চেষ্টা করছি, এরপরে আর কোনো খোঁজ খবর নেয় না। কারেন্টের যদি সমস্যা হয় ফোন দিয়ে হচ্ছে তারা আসে না। তবে গ্রাহকদের অভিযোগ অস্বীকার করে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা বললেন, পল্লী বিদ্যুতের সেবায় কোনো ভোগান্তি নেই গ্রাহকদের। নিরবিচ্ছিন্ন সেবা দিতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন তারা। হ্যাঁ, আমাদের বিভিন্ন প্রকল্প কাজ করতেছে। এখানে নতুন করে সাবস্টেশন হচ্ছে, 33 কেবি লাইন হচ্ছে, মানে ভবিষ্যতের পরিকল্পনা। এগুলো 20 বছর পরে এই এলাকার চাহিদা অনুযায়ী আমাদের সাবস্টেশনগুলি হচ্ছে, গ্রিড হচ্ছে, লাইন নির্মাণ হচ্ছে। আগামী 20 বছর পরে কি পরিমাণ চাহিদা হবে এগুলো টার্গেট করে নতুন করে সাবস্টেশন হচ্ছে, ইসলাম ইউনিভার্সিটিতে গ্রিড সাবস্টেশন হচ্ছে। পল্লী বিদ্যুতের গ্রাহকদের ভোগান্তি নিরসনে এমন অনিয়মের সঙ্গে জড়িত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা সহ দ্রুত দুর্ভোগলাঘবে কার্যকরী পদক্ষেপের দাবি গ্রাহকদের। নাইদা শান্তি দাস, দেশ টিভি, কুষ্টিয়া।